৬৬২টি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হ্যালো বন্ধুরা, জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের অন্তর্ভুক্ত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে উল্লেখিত পদসমূহে ক্যাজুয়াল ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ১ নং পদটি হল পেস্টিম্যান ক্যাজুয়াল, শূন্য পদের সংখ্যা ১৬২টি, বয়স ২৩/৪/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর। প্রতিদিন ৬৭৫ টাকা করে হাজিরা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান, উচ্চতা পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি, মহিলা ৫ ফুট ৪ ইঞ্চি, সুঠাম দেহের অধিকারী হতে হবে। ২ নং পদটি হল ডিশ ওয়াশার ক্যাজুয়াল, শূন্য পদের সংখ্যা ৮টি, বয়স ২৩/৪/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর, দৈনিক ভাতা ৬৭৫ টাকা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান, উচ্চতা পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি, মহিলা ৫ ফুট ৪ ইঞ্চি, সুঠাম দেহের অধিকারী হতে হবে। ৩ নং পদটি হল হাইজিন হেল্পার ক্যাজুয়াল, শূন্য পদের সংখ্যা ১৬টি, বয়স অনূর্ধ্ব ৩২ বছর, প্রতিদিনের ভাতা ৬৭৫ টাকা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান, অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। ৪ নং পদটি হল কিচেন হেল্পার ক্যাজুয়াল, শূন্য পদের সংখ্যা ২৫টি, বয়স অনূর্ধ্ব ৩২ বছর, প্রতিদিনের হাজিরা ৬৭৫ টাকা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান, অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ফুড অ্যান্ড বেভারেজ এ কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে। অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। ৫ নং পদটি হল বেকার হেল্পার ক্যাজুয়াল, শূন্য পদের সংখ্যা ১২টি, বয়স অনূর্ধ্ব ৩২ বছর, প্রতিদিনের ভাতা ৬৭৫ টাকা। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি অথবা সমমান। ৬ নং পদটি হল মেইনটেন্যান্স হেল্পার ক্যাজুয়াল, শূন্য পদের সংখ্যা ১০টি, বয়স অনূর্ধ্ব ৩২ বছর, প্রতিদিনের ভাতা ৬৭৫ টাকা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান। এছাড়া মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা প্লাম্বিং বা সিভিলের উপর ৬ মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৭ নং পদটি হল স্টোর হেল্পার ক্যাজুয়াল, শুধু পুরুষ প্রার্থী, পদ সংখ্যা ৫টি, বয়স অনূর্ধ্ব ৩২ বছর, প্রতিদিনের ভাতা ৬৭৫ টাকা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। ৮ নং পদটি হল এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার, শূন্য পদের সংখ্যা ১৪০টি, বয়স অনূর্ধ্ব ৩২ বছর, প্রতিদিনের ভাতা ৮৭৫। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ পয়েন্ট থাকতে হবে। এসএসসি অথবা সমমান পরীক্ষার ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। শারীরিকভাবে সুস্থ ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। ৯ নং পদটি হল প্লাম্প অপারেটর ক্যাজুয়াল, শূন্য পদের সংখ্যা ১টি, বয়স অনূর্ধ্ব ৩২ বছর, প্রতিদিনের ভাতা ৮৭৫। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১০ নং পদটি হল ফায়ার হেল্পার ক্যাজুয়াল, শূন্য পদের সংখ্যা ৫টি, বয়স অনূর্ধ্ব ৩২ বছর, প্রতিদিনের ভাতা ৮৭৫। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান, বিজ্ঞান বিষয়ে অধিকারযোগ্য। ১১ নং পদটি হল স্টোর হেল্পার ক্যাজুয়াল, শূন্য পদের সংখ্যা ১৮টি, বয়স ৩২ বছর, প্রতিদিনের ভাতা ৮৭৫। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। অবশ্যই ভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কম্পিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ১২ নং পদটি হল সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল, শূন্য পদের সংখ্যা ১০০টি, বয়স অনূর্ধ্ব ৩২ বছর, তবে অবসরপ্রাপ্ত পুলিশ বা আর্মড ফোর্স প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা ৪০ বছর, দৈনিক ভাতা ৮৭৫। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অবশ্যই কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
উচ্চতা পুরুষ 5 ফুট 6 ইঞ্চি, মহিলা 5 ফুট 4 ইঞ্চি। সর্বশেষ পদটি হলো এয়ারক্রাফট ক্লিনার। শূন্য পদের সংখ্যা 160টি। বয়স 32 বছর। প্রতিদিনের ভাতা 875। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস। শারীরিকভাবে সুস্থ ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এই আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখের সময় 23/4/2025 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখের সময় 22/5/2025 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।